না মানে আমি বলতে চাইছি তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি এ বাড়িতে থাকলেও তুমি এখন অন্য বংশের, তাই না? তোমার সারনেম আলাদা, গোত্র আলাদা। আর তাছাড়া হুইল চেয়ারে বসে গায়ে হলুদ বরণ এসব হয়। উফ, এই লোকটাকে কিছুতেই চুপ করানো যায় না। না দেখো রুষা, রুষা আমি যেটা বলতে চাইছি যে, দেখি ভাই একটু সরো, পরে ছবি তুলবে, যে তোমার ভাই তোমার কাছে খুব স্পেশাল আমি জানি, সেই কারণে আমি এটা বললাম। আরও কারণ দেখো, বিয়ে মানে হচ্ছে মঙ্গল অমঙ্গলের ব্যাপার। নিয়মে যদি একটা কোনো খুঁত থেকে যায় আর তাতে যদি ঋষির কোনো অমঙ্গল হয়, এত ধুমধাম করে এত বড় করে তুমি যখন ঋষির বিয়ে দিচ্ছ, তখন তুমি নিশ্চয়ই এটা চাইবে না যে বিয়ের পর ঋষির কোনো ক্ষতি হোক, তাই না রুষা? সোমরাজ, হ্যাঁ কি এসব তুমি কি বলছো বলো তো? কেন? রুষা ঋষিকে বরণ করলে কি ক্ষতি হবে? ও তো দিদি ওর। না পিসিমণি, পিসে তো ঠিক কথাই বলছে। তুমি এই বাড়ির মেয়ে নও রুষা, আর আমি থাকতে তুমি এই বাড়ির একজন হয়ে কোনো কাজ করতে পারবে না। কাকিমণি বলছে যে তোমরাই ভাইকে বরণ করো। আমার জন্য ভাইয়ের কোনো অমঙ্গল হবে আমি সেটা কিছুতেই চাইবো না, তোমরা করো। দাঁড়াও কাকিমণি, আমার গায়ে হলুদ হবে না। কি করছিস? এত খুশি কেন তুই? কি হয়েছে? এই এতদিনে মিস্টার সেন একটা ডিসিশন নিল যেটা একদম আমার মনের মতন। আমি খুব খুশি। গায়ে হলুদ হবে না, মানে বিয়ে ক্যান্সেল। কি বললে? গায়ে হলুদ হবে না? কি বলছিস এসব দিভাই তুই? আরে আমি যা শুনেছি সেটাই তোকে বলছি অনু। মিস্টার সেন নিজে বলেছে গায়ে হলুদ হবে না। মানে কি বলছিসটা কি? হ্যাঁ মাসি, আমি ঠিকই বলছি। দেখো আমি আগে থেকেই জানতাম মিস্টার সেন এসব কিছু তো বিশ্বাস করে না। এবার দেখো, ওনার গায়ে হলুদ হবে না, আমার গায়ে হলুদ হবে, এটা তো সম্ভব নয় না। একটা বিয়েতে তো দুজনের একসাথে গায়ে হলুদ হতে হয়। তাই তোমাকে বলছি ছেড়ে দাও, গায়ে হলুদ ক্যান্সেল। পিহু পিহু পিহু, গায়ে হলুদ হবে না? তাহলে বিয়ে হবে কি করে? এসব তুই কি বলছিস ঋষি? গায়ে হলুদ ছাড়া বিয়ে হয় নাকি? পিসিমণি, আমি যা বলছি খুব ভেবে চিন্তে বলছি। দিদি যদি আমাকে বরণ না করে আর আমায় গায়ে হলুদ না লাগায়, তাহলে আমি এই বিয়েটা করব না। পিসি আবার কেমন কথা? দেখো এই তো আমাদের নিয়ম, আমরা তো নিয়মের বাইরে কেউ বেরোতে পারি না। না এত যে নিয়ম। ভাই এইসব কি বলছিস তুই? পিসে তো ঠিক কথাই বলেছে, তাই না? দেখ, আমার তো বিয়ে হয়ে গেছে, আমি তো এখন অন্য গোত্রের, আর একই গোত্র না হলে তো বরণ করাও যাবে না। তাছাড়া বাবা, আমি তো চাই না যে আমার জন্য তোর কোনো অমঙ্গল হোক। দিদি, এসব মঙ্গল অমঙ্গল আমি কিছুতেই বিশ্বাস করি না। আমি এই বিয়েটা একমাত্র তোমার কথায় করছি। আর তোমার বিয়েটা যে বাড়িতেই হোক না কেন, তোমার প্রথম পরিচয় হলো তুমি এই বাড়ির বড় মেয়ে আর আমার দিদি। আজ আমি এখানে দাঁড়িয়ে আছি একমাত্র তোমার জন্য দিদি। আর এর আগেও আমার জীবনের যতগুলো ছোট বা বড় ডিসিশনের আগে আমি তোমার সাজেশন নিয়েছি।
তাই তুমি আমাকে বরণ করবে, তারপর অন্য কেউ করবে। তুমি আমাকে গায়ে হলুদ দেবে, তারপর অন্য কেউ দেবে। ঋষি, তুই একদম ঠিক কথা বলেছিস। রুষা, তুই ঋষিকে যতটা ভালোবাসিস, আমার মনে হয় না এখানে যারা যারা আছে তারা কেউ এতটা ভালো ঋষিকে বাঁচতে পারবে। আর তুই বরণ করলে ঋষির মঙ্গল হবে, অমঙ্গল হবে না। উল্টে ওর পরবর্তী জীবনটা খুব সুখের হবে, আমি এটা বিশ্বাস করি। হ্যাঁ রুষা, তুই আর মনে কোনো দ্বিধা রাখিস না। নে বরণ ডালাটা নে, নিজের ভাইকে বরণ কর। নে। আমিও তো এই দিনটাই দেখতে চেয়েছিলাম দিদি। তুমি আমাকে বরণ করছো, কিন্তু বিহু নয়, তোমার বোন প্রিয়দর্শিনীকে পাশে চেয়েছিলাম আমি। এই তো দিব্যে গায়ে হলুদ হচ্ছে, দিভায়ের না সবকিছুতেই বাড়াবাড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো, আমাদেরকে তো ওখানেও যেতে হবে। আচ্ছা তানি আর সৌমি, আমি এগোলাম, তোরা বরণ ডালা আর হলুদের বাটিটা নিয়ে আসিস, দেরি করবি না। হ্যাঁ হ্যাঁ চলো, দেরি করে লাভ নেই, চলো 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 চলো। সৌমি, একটু কাজের কাজ কর, গেট দা হলুদের বাটি দিয়ে। বাবা কত হলুদ লাগিয়েছে। এত সব ট্রিক্স করতে হবে আমি জীবনে ভাবিনি। এই সমী, তোর তো জামায় হলুদ লেগে গেছে। এ মা, নিশ্চয়ই দাদা লাগিয়েছে। আচ্ছা তুই এক কাজ ওইটা কর, কি করে মুছবো আমি? মা বকবে। তুই এক কাজ কর, শোন 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 শোন, তুই ওটা আমাকে দে, আমি ধরছি। তুমি ধরবে? হ্যাঁ ঠিক আছে। আমার গায়ের হলুদ আমি কিছুতেই মিস পিউ মিত্রর গায়ে লাগতে দেব না। আমাকে এই দিনটাও দেখতে হলো ভগবান, দাদা ভাই আমার হেল্প করছে। কিছু বললি? না বলছি তোমার বিয়ে কি মজা, ব্যাস এটাই বলছিলাম, আর কিছু বলছিলাম। এই এই নে, এই নে। যা, হ্যাঁ যাই। যা। নিন মিস বৃষ্টি বাড়ি, এবার যত ইচ্ছে নিজের গায়ে হলুদ লাগান।